প্রায় 40 কোটি টাকা ব্যয়ে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক মৎস্য বন্দর। এখন জোর কদমে চলছে তারই শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স, কাকদ্বীপ পূর্ব বাজার, পোস্ট অফিসের সামনে। কাজ জানা গিয়েছে রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে এই বন্দরটি গড়ে তোলা হচ্ছে। নদীর তীরে প্রায় 1500 মিটার লম্বা ও 250 মিটার চওড়া জায়গায় উপর এটি তৈরি করা হচ্ছে। সর্বসাধারণের জন্য শৌচাগার, প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। এছাড়াও নদী থেকে ট্রলারকে ডাঙায় তুলে সারাই করার জন্য ড্রাই ডক তৈরি করা হবে। গভীর সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে ট্রলারগুলিতে যাতে বন্দরে দাঁড়িয়ে সেগুলো খালি করতে পারে তাই র্যাম্প তৈরি করা হবে। জাল সারাইয়ের জন্য 4টে ছাউনি করা ঘর থাকবে। মৎস্যজীবীদের রাত্রি যাপনের জন্য আলাদা ভবন নির্মাণ করা হবে। কয়েক হাজার কেজি মাছ সংরক্ষণ করার জন্য বড় ধরনের শীতলতম ঘর থাকবে। এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে কাজে লাগিয়ে ট্রলারের বিভিন্ন কাজকর্ম করা হবে। 2027 সালের জানুয়ারি মাসের মধ্যেই এই বন্দর তৈরির কাজ সম্পূর্ণ করতে হবে। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সম্পাদক সতীনাথ পাত্র বলেন, কাকদ্বীপের মৎস্য বন্দরটি প্রায় বন্ধের পথে। মূলত কালনাগিনী নদীতে পলি জমে গিয়ে এই সমস্যা তৈরি হয়েছে। তবে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে পলি জমার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও এটি আন্তর্জাতিক জলপথ। ওখানে মৎস্য বন্দরটি তৈরি করা হলে মৎস্যজীবীদের খুবই সুবিধা হবে। মৎস্য বন্দরটি ধীরে ধীরে নষ্টর মুখে চলে এসেছে। পলি জমে মৎস্য বন্দরটি প্রায় বন্ধের মুখে। বর্ষাকালে কিছুদিন চললেও অন্যান্য সময়ে শীতের দিকে আর অপারেট করা যায় না। তো নামখানায় একটি মৎস্য বন্দর তৈরি হয়েছিল এবং নতুন করে আবার এই মৎস্য বন্দরটিকে আরম্ভ করা হয়েছে শুনে আমাদের ভীষণ এটি খুশির খবর। কারণ নামখানাই একমাত্র জায়গা যেখানে পলির সমস্যাটা নেই এবং নতুন করে এই মৎস্য বন্দরটি যদি তৈরি করা হয় খুব তাড়াতাড়ি, তো মৎস্যজীবীদের জন্য, এই দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হবে। রাত্রি যাপনের জন্য তো হ্যাঁ, ওখানে সব রকম ফেসিলিটিস থাকবে। মৎস্যজীবীদের রাত্রি যাপনের জন্য ফেসিলিটিস থাকবে। যেটা মৎস্য ডিপার্টমেন্টের কাজ চলছে এবং যাতে যারা ফিশিং করতে যায়, এখানে তো অনেক ট্রলারের যাতায়াত হয়। এইখানে নামখানা, বকখালি সব ট্রলারের এইখানে একটা সংযোগস্থল। এইখান থেকে মাছ বহু জায়গায় যায়, দীঘা থেকে শুরু করে, ডায়মন্ড থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে। ফিশিংয়ের যাতে উন্নত প্রযুক্তিতে ফিশকে আরও প্রিজার্ভ করে ডিস্ট্রিবিউশন করা যায়, তার জন্য আমাদের ফিশিংয়ের যারা বাইরে যায় তারা তো 20 দিন 25 দিন ছাড়া আসে। তাদের থাকার জন্য বাড়ি, তাদের খাওয়ার জল, এইসবের জন্য একটা হারবার তৈরি হচ্ছে, যেখান থেকে পরবর্তীকালে ফিশিং করা যারা মানুষরা তারা উপকৃত হবে এবং আশা করছি 2027 সালের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট হবে। আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবুড়ি নতুন সাজে, নতুন রূপে। আমাদের আরও একটি নতুন সংযোজন, গোপেশ সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ভুরি ভোজ। আহা, শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? তা যদি হয় পায়েস, আর যে সে নয়, এক্কেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপেশ সেমাইয়ের পায়েস, তাহলে তো কথাই নেই। জমে ক্ষীর, তুলতুলে নরম, মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায়। তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপেশ সেমাই। 100% খাঁটি, সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয়, যা কার্বোহাইড্রেট, ফাইবার, খনিজ ও ভিটামিনের উৎস। 8 থেকে 80 আমাদের গোপেশ সেমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি। প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড। ব্যবসায়িক যোগাযোগের নম্বর 8981383099। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা ICCU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।